নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের এই পর্বে আলোচনা করব গর্ভধারণের সঠিক পদ্ধতি এবং সুসন্তান প্রাপ্তির জন্য গর্ভধারণের কী নিয়ম সে সম্পর্কে। দেখুন বন্ধুরা, সন্তান যখন গর্ভধারণ করে তখন থেকেই কিন্তু মাতা পিতারা সেই সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করতে শুরু করেন। কিন্তু সনাতন ধর্ম অনুসারে একটি সন্তান গর্ভধারণের আগে তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাভাবনা করা উচিত। আবার সন্তান না থাকাও কিন্তু যে কোনো স্বামী স্ত্রীর কাছে একটা চরম অভিশাপ। এছাড়াও বন্ধুরা, কোনো সন্তান জন্মগ্রহণের পর সেই সন্তান যদি সুসন্তান না হয় তাহলেও সে সন্তান গৃহে থাকা বা না থাকা দুটোই সমান হয়। একটি সন্তান জন্মগ্রহণ করার পর সেই সন্তান উপযুক্ত হবে কিনা বা সুসন্তান হবে কিনা তা পুরোটাই নির্ভর করে সেই সন্তানের ছোটবেলা থেকে শিক্ষা যদি সঠিক হয় তাহলে সেই সন্তান উপযুক্ত সন্তান হয়ে দাঁড়াবে। শিক্ষা এবং পরিবেশ খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি সুসন্তান গড়ে তোলবার জন্য। একজন মহিলার মাসিকের প্রথম দিন থেকে শুরু করে 16 দিন পর্যন্ত গর্ভধারণ করার ক্ষমতা থাকে। বৈজ্ঞানিক রূপে এটি ধ্রুব সত্য। এই সময়ে একটি মহিলার যে নিয়মগুলো পালন করা উচিত সেটি হলো মাসিকের শুরুর থেকে 4 দিন অর্থাৎ 11তম ও 13তম দিন কিন্তু কখনোই স্বামী স্ত্রীর সহবাস করা উচিত নয়। এর পেছনে কারণ হলো এই সময় এই কাজ করলে শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধির সৃষ্টি হয় এবং জীবনের আয়ু কমতে শুরু করে। দ্বিতীয়ত, এই 6 দিন বাদ দিয়ে বাকি 10 দিনে গর্ভধারণ করার নিয়ম থাকে। এই 10 দিনের পরে যদি আপনারা গর্ভধারণ করেন বা ফ্যামিলি প্ল্যানিং করেন তাহলে সন্তান আপনাদের অত্যন্ত বেশি সুস্থ এবং সবল হবে এবং সেই সন্তানের আয়ু দীর্ঘায়ু হয়। আরও একটি বিষয় বন্ধুরা, যদি আপনাদের মাসিকের 10 দিনের মধ্যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথি পড়ে থাকে বা চতুর্দশী, অষ্টমী এবং সংক্রান্তি পড়ে থাকে তাহলে এই প্রকার দিনগুলিতে কখনোই স্বামী স্ত্রী একসঙ্গে সহবাস করা উচিত নয়, কারণ এই সময় পুরুষ এবং মহিলার শুক্র গ্রহ রুষ্ট হয়ে থাকে, যার ফলে এই সময় যদি আপনারা গর্ভধারণ করেন তাহলে সেই সন্তান অনেকগুলি খারাপ দিক নিয়ে জন্মগ্রহণ করে। শাস্ত্রে তাই এই সমস্ত দিনগুলোতে গর্ভধারণ করা বা সহবাস করার নিয়ম অমান্য করা হয়েছে। বলবো বন্ধুরা, রাত্রের প্রথম প্রহরে যদি গর্ভধারণ করা হয় তাহলে সে সন্তান খুবই দুর্বল এবং স্বল্প আয়ু বিশিষ্ট হয়। তাছাড়াও রাত্রির দ্বিতীয় এবং তৃতীয় প্রহরেও গর্ভধারণের জন্য সঠিক সময় নয়। রাত্রি চতুর্থ প্রহরে গর্ভধারণের জন্য সঠিক সময়। এই সময় যদি গর্ভধারণ করা হয় তাহলে সে গর্ভের বাচ্চা দীর্ঘায়ু এবং নিরোগ হয়। রাত্রি চতুর্থ প্রহর গর্ভধারণের একটি শুভ সময় বা উপযুক্ত সময়। এবার যে প্রসঙ্গটি বলবো তা হলো কোন দিন গর্ভধারণের জন্য সবথেকে শুভ দিন সে সম্পর্কে। শাস্ত্র মতে সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দিন রাত্রে চতুর্থ প্রহরে গর্ভধারণের জন্য আপনারা সহবাস করতে পারেন। এটি একটি উপযুক্ত এবং আদর্শ সময়। বন্ধুরা, সকালবেলা, সন্ধেবেলা এবং দ্বিপ্রহরে গর্ভধারণের জন্য সহবাস করা মোটেও শুভ সময় নয়। তাছাড়াও বন্ধুরা, সন্তান নেবার চিন্তাভাবনা তখনই করবেন যখন আপনার শরীর এবং মন সুস্থ সবল থাকবে এবং মনে কোনো নিরাশা বা হতাশা ভাব থাকবে না। এবার বলবো বন্ধুরা, গর্ভধারণের জন্য যখন আপনারা সহবাস করবেন তখন কিন্তু মোটেও ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত অবস্থায় থাকবেন না, এটি মোটেও উচিত নয়। এই সময় যদি আপনারা গর্ভধারণের জন্য সহবাস করেন তাহলে সেই গর্ভের সন্তান স্বল্প আয়ু এবং শরীরে বিভিন্ন রকম রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এবার যে প্রসঙ্গটি বলবো তা হলো গর্ভধারণের পর কি করা প্রয়োজন সে সম্পর্কে। বন্ধুরা, উপযুক্ত দিনে এবং উপযুক্ত সময় যখন আপনাদের গর্ভে সন্তান আসবে ঠিক সেই সময়ই আপনারা কি করবেন একটু মন দিয়ে শুনে নেবেন। ধর্মচিন্তা এবং সৎ চিন্তা ভাবনা করবেন, তাহলে কিন্তু সন্তানও আপনার মতনই চিন্তাভাবনার স্বরূপ নিয়ে জন্মগ্রহণ করবে।
শাস্ত্র মতে এমনটি বলা হয়েছে, গর্ভবতী মহিলার মধ্যে যদি কোনো খারাপ চিন্তাভাবনা থাকে, লোভ, রাগ এবং হিংসা থাকে, তাহলে সেই মহিলার গর্ভের সন্তানও সেই রূপ প্রতিক্রিয়া নিয়ে জন্মগ্রহণ করে। তাই বন্ধুরা, একটি গর্ভবতী মহিলার সবসময় মনে পজিটিভ চিন্তাভাবনা করা উচিত, ভগবানের চিন্তাভাবনা করা উচিত। চতুর্থ মাসে একটি গর্ভের সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়, আর এই সময় গর্ভের সন্তানের মা যে বিদ্যা চর্চায় থাকবেন, গর্ভের সন্তান সেই অভ্যাস নিয়েই জন্মগ্রহণ করবেন, এমনটি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। একটি শিশু জন্মগ্রহণের পর থেকেই পিতা মাতার প্রধান কর্তব্য শুরু হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের সকলকে একটি অনুরোধ করব, একটি শিশু জন্মগ্রহণের পর তাকে সঠিক শিক্ষা প্রদান করুন এবং সঠিক পরিবেশে তাকে রাখুন, নিজেদের স্নেহ ভালোবাসায় তাকে আগলে রাখুন। তাছাড়াও যদি কোনো সন্তান জন্মগ্রহণের পর কোনো খুঁত নিয়ে জন্মায়, তবুও তাকে অবহেলা করবেন না, কারণ শিশুরা হলো স্বয়ং ভগবান। তাই বন্ধুরা, একটি সুসন্তান জন্মের পরিকল্পনা না করে জন্মের আগেই পরিকল্পনা করতে শুরু করে ফেলুন, দেখবেন আপনি একজন গর্ব করার মতো সুসন্তান জন্মগ্রহণ করতে সক্ষম হয়েছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করছি আপনাদের আজকের এই বিষয়টি উপকৃত করেছে, সমৃদ্ধ করেছে, এবং তা যদি করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটিতে আত্মীয় পরিজনদের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই বিষয়গুলিতে অবগত হতে পারে। পরিশেষে এই প্রকার সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য, শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।